হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুইসা একাডেমিতে। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে তোমাদের কলেজের অ্যাডমিশন শুরু হবে। তো ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে অ্যাডমিশন প্রক্রিয়াটা হবে, সেই পোর্টাল কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু এখনও চালু হয়নি। সেটা তোমরা ইতিমধ্যেই জানো যে 24 তারিখ থেকে তোমাদের সেই ফর্ম ফিল আপ চালু হবে এবং চলবে হচ্ছে 7ই জুলাই পর্যন্ত চলবে। তো আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের কি কি ডকুমেন্টস মেনলি লাগবে এখানে। তোমাদের যে অ্যাডমিশন হতে গেলে বা লগ ইন হতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকেরে আমরা তোমাদেরকে মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে যে জিনিসটা তোমরা দেখে নেবে এই 24 তারিখের আগে, যে জিনিসটা তোমরা দেখবে সেই জিনিসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেটা তোমরা চেক করবে এবং কিভাবে সেটাকে দেখবে এবং এটা কেন দেখে নেওয়া দরকার সেটা জানার জন্য আমাদের এই ভিডিওটিকে পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের সঙ্গে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে, যদি কলেজে ভর্তি সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো তথ্য দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে বলা হচ্ছে লগ ইন পূর্ববর্তী বিকল্পসমূহ লগ ইন করার আগে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য কি কি তথ্য জানতে হবে। প্রথমে জানতে হবে প্রতিষ্ঠানের বিশদ বিবরণ এবং ফি স্ট্রাকচার, উপলব্ধ বিষয়, মানে তুমি যে বিষয়টা নিবে, ধরো তুমি যদি বাংলায় অনার্স নাও তাহলে বাংলায় কি ফিস স্ট্রাকচার রয়েছে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে কী রকম ফিস স্ট্রাকচারটা রয়েছে সেটাকে তোমাকে দেখে নিতে হবে। এবং উপলব্ধ সিট কতগুলো রয়েছে, তোমরা এটা ভালো করেই শুনে থাকবে হয়তো যে কলেজে একটা নির্দিষ্ট পরিমাণে সিট থাকে, সেই সিট অনুযায়ী কিন্তু সেই সিট ফিল আপ হয়ে গেলে কিন্তু আর ভর্তি নেওয়া হয় না। তো সেই সিট কতগুলো রয়েছে এবং তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, মানে তুমি সেই কলেজে চান্স পাবে কি না, কত পার্সেন্ট নাম্বার থাকলে তুমি কলেজে চান্স পাবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। তাই এটা দেখার জন্য তোমাদেরকে প্রথমেই যেতে হবে যে পোর্টালটা চালু হয়েছে, নতুন পোর্টাল wbcap.in, ওই পোর্টালে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ধৈর্য সহকারে দেখো। দেখো, তোমাদের যে ভর্তির যে পোর্টাল wbcap.in, আমি সেই পোর্টালটা অন করে নিয়েছি। এখানে প্রথমেই তুমি পোর্টালটা খুললেই তোমাকে প্রথমেই একটা ইম্পর্টেন্ট মেসেজ দেখাবে যেখানে লেখা রয়েছে যে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, ইউ ক্যান সার্চ ইউর প্রেফার্ড কোর্স, প্রোগ্রাম বা ইনস্টিটিউটস। এবং যেটা আমি তোমাদেরকে আগে বললাম যে এখানে যে রিমেনিং ওপেন হবে সেটা হচ্ছে 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত, এটাকে আমি কেটে দিচ্ছি এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তোমরা এগুলোকে চেক করবে। এখানে তোমাদেরকে আগেও বলেছি আমরা যে এখানে 16খানা ইউনিভার্সিটি রয়েছে, 461টা টোটাল কলেজ রয়েছে এবং 7217খানা কোর্স বা প্রোগ্রাম রয়েছে এখানে। এবার নিচে যদি আসো, নিচে কিছু আমি যদি স্ক্রল করে চলে যাই, তারপরে নিচের দিকে গেলেই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে এই যে পোর্শনটা দেখো, এখানে আমাদেরকে সার্চ করতে হবে কি বাই ডিস্ট্রিক্ট, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করবো। আমি যদি এখানে মারি তাহলে ধরো আমি কলকাতা লিখছি, তাহলে এই যে কলকাতা চলে এসেছে, কলকাতা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখো আমার কি রয়েছে, সিলেক্ট প্রোগ্রাম। তাহলে আমি ধরো তুমি যে বিএ অনার্স নেবে 4 বছরে, তাহলে বিএ অনার্স আমি সিলেক্ট করলাম এবং তারপরে কলেজটা ধরো আমি সিলেক্ট করলাম যে আশুতোষ কলেজ। এখান থেকে সার্চ করলেই চলে আসবে আশুতোষ কলেজ, আমি সিলেক্ট করে নিলাম। তাহলে এই যে আশুতোষ কলেজ সিলেক্ট করে নিয়েছি। এবারে আমি যখনই সার্চ মারবো তখন কি হবে দেখো, সার্চ করার সাথে সাথে লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পরে তোমাদের 4 বছরের যে কি কি কোর্স আশুতোষ কলেজে উপলব্ধ রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখো, প্রথমেই রয়েছে বেঙ্গলি, তারপরে রয়েছে ইংলিশ, তারপরে হিস্ট্রি, তারপরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তারপরে রয়েছে ফিলোসফি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, এই সমস্ত কোর্স কিন্তু এখানে রয়েছে। এবারে তোমরা কি জিনিস, কোন জিনিসগুলো দেখবে মেনলি, ধরো তুমি বাংলায় অনার্স নেবে, তাহলে এখানে দেখতে পাচ্ছ টোটাল রয়েছে 153খানা সিট। এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে যে কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে। যেমন এখানে রয়েছে 153টা সিট, যদি ইংলিশে অনার্স নাও তাহলে 176খানা সিট। এবার এই সিটগুলোকে আবার এসসি, এসটি এবং জেনারেল হিসেবে ভাগ করা রয়েছে, সেটা দেখার জন্য তোমাকে
তোমাকে এই যে সিট ম্যাট্রিক্স বলে দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। যখনই তুমি এখানে ক্লিক করবে দেখো যে আমাদের যে জেনারেল রয়েছে তাদের জন্য রয়েছে 66খানা, যারা ওবিসি এ তাদের 14, ওবিসি বি 10খানা, এইভাবে রয়েছে। দেখো এসসিদের জন্য 32টা, এসটিদের জন্য 9খানা। এগুলো তোমরা দেখে নিতে পারবে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাদেরকে দেখতে হবে মেনলি, সেটা হচ্ছে কোর্স এবং ফিস, মানে কত টাকা তোমার লাগবে মেনলি। তাহলে দেখো এখানে লেখা রয়েছে এই যে কোর্স অ্যান্ড ফিস বলে লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করছি। তাহলে কোর্স অ্যান্ড ফিসে যখনই ক্লিক করবো দেখো টোটাল কিন্তু এখানে চলে আসলো। প্রথমত এখানে আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশনগুলো। এই সাবজেক্ট কম্বিনেশন কিন্তু অবশ্যই আগে থাকতে খুব ভালো করে দেখা দরকার, কারণ যে কোনো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তুমি তো পড়তে পারবে না, তাই তোমাকে একটা সিলেক্টেড কম্বিনেশন বেছে নিতে হবে, যে কম্বিনেশনটা তুমি তোমার বেঙ্গলি অনার্সের সঙ্গে চলবে। তা সেটাই দেখো এখানে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি আর ইংলিশ কম্বিনেশন রয়েছে, তারপরে হিস্ট্রি অ্যান্ড সোশিওলজি রয়েছে, তারপরে ফিলোসফি অ্যান্ড ইংলিশ রয়েছে এবং ফিলোসফি অ্যান্ড সোশিওলজি রয়েছে। এবার এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার অ্যাডমিশন ফিজ রয়েছে কিন্তু 6360 টাকা, এবং সেমিস্টারের যে প্রোগ্রামটা হবে মানে 4 বছরের, সেই প্রোগ্রামের টোটাল খরচ হবে হচ্ছে 25,440 টাকা। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে প্রথমে কি করতে হবে, দেখে নিতে হবে। এবং তাছাড়া তুমি আরও যদি দেখতে চাও তাহলে এই যে এলিজিবিলিটিতে যদি ক্লিক করো তাহলে তুমি এখানে দেখতে পারবে যে কি কি লাগবে। এখানে বলা রয়েছে মিনিমাম 50% এগ্রিগেট টু টপ 4 সাবজেক্ট, মানে যে 4টে সাবজেক্টে তুমি সবথেকে বেশি নাম্বার পেয়েছো সেই 4টে সাবজেক্ট মিলিয়ে তোমাকে মিনিমাম 50% নাম্বার হতে হবে, এবং ক্লাস 12-এ মিনিমাম 45% নাম্বার পেতে হবে ইন বেঙ্গলিতে, এটা কিন্তু রয়েছে। এবং তাছাড়া এসসি এসটিদের জন্য প্রত্যেক বছরই কিছু কিছু ছাড় থাকে। দেখো এখানে দেওয়া রয়েছে ফর ক্যাটাগরি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এদের রয়েছে 40% এবং 40% নাম্বার পেলেই হবে। এবার মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, প্রথম যে মেরিট লিস্ট তৈরি করবে সেটা হচ্ছে পার্সেন্ট মার্কস ইন বেঙ্গলি, মানে বাংলায় তুমি কত পেলে। তাহলে দেখো ধরো বাংলায় কেউ উচ্চ মাধ্যমিকে কেউ 98 পেয়েছে, তাহলে তার কিন্তু প্রথম মেরিট লিস্টে নাম আসবে। এইভাবে কিন্তু মেরিট লিস্টগুলোকে সিলেক্ট করা হবে। প্রথমে ওইভাবে মেরিট লিস্ট সিলেক্ট করা হবে, তারপরে আস্তে আস্তে করে তোমার নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্টগুলো আসবে। তো এইগুলো তুমি দেখে নিতে পারো। তো প্রথমত এইগুলো দেখে নিলে, দেখার পরেই তোমার কাজ হচ্ছে যেদিনকারে মানে 24 তারিখ যেদিন পোর্টালটা ওপেন হবে, অ্যাডমিশন পোর্টালটা, মানে যেদিন থেকে তোমরা অ্যাডমিশন করতে পারবে, সেই দিনকারে তোমাদের প্রথমেই লগ ইন করতে হবে।